রিচের কথা আরেকবার মনে করিয়ে দিই। মাঝরাতে বিপর্যয়, গার্ডেন রিচে মাটিতে মিশেছিল ছাদ। হাইকোর্ট আজকে নির্দেশ দিল যে আধিকারিক তারা কেন শাস্তির মুখে পড়বে না, আধিকারিকরা কেন শাস্তির মুখে পড়বেন না, এই প্রশ্ন তুলল হাইকোর্ট। গার্ডেন রিচ বিপর্যয়ে কড়া নির্দেশ হাইকোর্টের। কি নির্দেশ, কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, দেখো অয়নদা, আজকে হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে যখন আজকে এই মামলা ওঠে, সেই মুহূর্তে বিচারপতি জয়মাল্য বাগচি তিনি কিন্তু বলেন বেআইনি নির্মাণ নিয়ে সাধারণ মানুষ না জানতে পারেন, কিন্তু যারা পুরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তারা কি করছিলেন, তারা তাদের দায়িত্ব কেন পালন করলেন না, আধিকারিকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এমনটাই কিন্তু তিনি বলেন। এবং পুরসভার আইনজীবীকে বিচারপতি একেবারে ধমকের সুরে বলেন কেন পুরসভার আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও পুরসভার আইনজীবী তিনি কিন্তু বলেন যে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে তাদের, কিন্তু অবিলম্বে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিন্তু আজকে হাইকোর্ট দিল এবং তাদের বিরুদ্ধে সাসপেনশন নোটিশ জারি করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করতে হবে পুরসভাকে, এমনটাই কিন্তু নির্দেশ দিলেন বিচারপতি। কতদিনের মধ্যে সেইটা কোনো বলেছেন বিচারপতি? এখনো পর্যন্ত সেরকম কিছু সময়সীমা তিনি বেঁধে দেননি, তবে এই মামলার পরবর্তী শুনানি আগামী 2 সপ্তাহ পরে হবে। সেক্ষেত্রে তারপরেই কিন্তু এই বিষয় নিয়ে তার অগ্রগতি কতটা সেই বিষয়ে কিন্তু হাইকোর্টের হস্তক্ষেপ আগামী 2 সপ্তাহ পরে শুনানি। আমরা এবার চলে যাব ভোটের প্রচার।